হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ইংলিশ বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জেনে নেব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে পরপর দেখে নিও। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই, উইংস ও গণিত বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও পরপর দেখে নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য অড ওয়ান আউট। অর্থাৎ নিচয় চারটি অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে যেটি আলাদা সেটিকে দাগ দিতে হবে। অপশান এ হেন মানে মুরগি, বি এ প্যারট মানে টিয়া পাখি, সি এ পিজিয়ন মানে পায়রা, আর ডি স্কুইরেল মানে কাঠবিড়ালি। এখানের মধ্যে আলাদা হবে এই অপশান ডি স্কুইরেল, কাঠবিড়ালিটা, বাকি তিনটি পাখি। পরেরটা দেখো, দ্য র্যাট ইজ এন্টায়ার ড্যাশ দ্য হোল। তো ইঁদুরটি, হোল মানে কি গর্ত, এন্টায়ার মানে প্রবেশ করেছিল কোথায়, গর্তের মধ্যে। তাহলে এইখানে এই চারটে অপশানের মধ্যে কোনটি লিখবো? দেখো, টু মানে দিকে, ইন টু মানে ভিতরের দিকে, তাহলে এইটাই আমরা কিন্তু উত্তর লিখবো বিয়েরটা। মধ্যে, যখন কোনো জিনিস ভিতরে বা মধ্যে বোঝায় তখন ইন ব্যবহার হয়, আর টু মানে ভিতরের দিকে গেছে সেজন্য ইন টু। পরেরটা দেখো, লিপিস ফাদার ইজ এ ড্যাশ। অর্থাৎ লিপির বাবা হন একজন, কী ছিল? চারটে অপশন দেওয়া আছে দেখো, টয় সেলার মানে খেলনা বিক্রেতা, মাস্ক সেলার মুখোশ বিক্রেতা, বুক সেলার বই বিক্রেতা, স্পোর্টস গুড সেলার খেলার সামগ্রী বিক্রেতা। এখানে উত্তর হবে অপশান বি মাস্ক সেলার, মুখোশ বিক্রেতা। পরেরটা দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ড্যাশ। তাহলে ক্যাট মানে কি বিড়াল, আন্ডার মানে নিচয়, কোনো কিছু কারণ নিচেই যখন জিনিসকে বোঝায় তখন আন্ডার ব্যবহার হয়। তাহলে ক্যাট ইজ আন্ডার মানে বিড়ালটি নিচয়, কার নিচয় হবে? এখানে দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, তাহলে কোনটা লিখবো? অপশান এ আছে ক্যাট মানে বিড়াল, আন্ডার মানে নিচয়, দা আর টেবিল। তাহলে এখানে উত্তর হবে ডি এরটা, টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচয়। পরেরটা দেখো, মেক এ সাউন্ড অফ এ টাইগার। একটি বাঘের ডাক, তাকে আমরা কি বলবো? দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে উত্তর হবে অপশান এ রোর, বাঘের গর্জন হয় রোর। পরেরটা দেখো, দ্য সান ইজ ড্যাশ মাই হেড। সূর্যটি হয় ড্যাশ মাই হেড, হেড মানে কি মাথা, মাই মানে আমার। তাহলে এইখানটায় কী লিখবো? দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, ইন, আউট, ওভার, অন। তাহলে এইখানের মানেগুলো আগে জেনে নাও। ইন মানে কি মধ্যে বলেছি, আউট মানে বাইরে, ওভার মানে উপরে, আর অন মানেও উপরে। তাহলে সূর্য কোথায় থাকে? আমাদের মাথার উপরে। তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা লিখবো? দেখো ওভারটা লিখবো। যখন কোনো জিনিস উপরে থাকে বোঝাবে, কিন্তু সেটা কারোর সাথে টাচিং অবস্থায় থাকে না, সেক্ষেত্রে আমরা ওভার লিখবো। বুঝে গেল? তাহলে দ্য সান ইজ ওভার মাই হেড, সূর্যটি হয় আমার মাথার উপরে। পরেরটা দেখো, নিচের কোনটি শরীরের অঙ্গ? প্রথমেই বলেছে অলিভ, অলিভ মানে জলপাই। অপশান বি এ ইঙ্ক, ইঙ্ক মানে কালি। অপশান সি মাউথ মানে মুখ। অপশান ডি আউল মানে পেঁচা। তাহলে এখানে শরীরের অঙ্গ কোনটা? অপশান সি মাউথ মানে মুখ, এটা উত্তর হবে। পরেরটা দেখো, বিপরীত শব্দ লেখো। স্ট্রং, বিপরীত শব্দ লিখতে বলছে। স্ট্রং মানে কি শক্তিশালী, তাহলে এর বিপরীত আমরা কোনটা লিখবো? দেখো চারটে অপশানের মধ্যে প্রথমে বলেছে হার্ড, হার্ড মানে কঠিন। বি এ উইক মানে দুর্বল। সি এ রিচ মানে ধনী, আর ডি এ ফলস মানে মিথ্যা। তাহলে ওই শক্তিশালীর বিপরীত কোনটা হবে? অপশান বি এরটা উইক মানে দুর্বল। পরেরটা দেখো, নিচের কোনটি একটি পাখি? অপশান এ মেরিগোল্ড মানে গাঁদা। অপশান বি বেস্ট জন্তু। অপশান সি টেল বালি হাঁস, আর অপশান ডি ফ্লোর মানে ময়দা। তাহলে এইখানের মধ্যে পাখি কোনটা হচ্ছে? দেখো এই অপশান সি টিএল, টিল মানে বালি হাঁস। পরেরটা দেখো,
দ্য স্কাই ইজ ড্যাশ মাই হেড। এখানেও তাই, এর আগে আমি একই ধরনের একটা প্রশ্ন করলাম যে স্কাই মানে কি আকাশ, ইজ মানে হয়, মাই হেড আমার মাথার, তাহলে কোথায় হবে? উপরের দিকে আকাশ থাকে। তাহলে এইখানে দেখো চারটে অপশনের মধ্যে কোনটা লিখবো? আপ মানেও উপরে, ওভার মানেও উপরে, অ্যাবভ মানেও উপরে, আর অন মানেও উপরে। তাহলে এইখানের মধ্যে কোনটা লিখবো? এই ওভারটা, OVER, অপশান বি এর উত্তরটি। আচ্ছা, পরেরটা দেখো, রাইট অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে কি? বিপরীত। স্যাড, স্যাডের বিপরীত, স্যাড মানে হচ্ছে দুঃখজনক, তার বিপরীত কোনগুলি হবে? দেখো চারটে অপশনের মধ্যে হ্যাপি মানে খুশি বা আনন্দিত, সরোফুল মানে দুঃখজনক, অপশান সি বলেছে হোপলেস উদাসীন, অপশান ডি এ বলেছে গ্ল্যাড মানে আনন্দিত। দেখো তাহলে এই যে স্যাড মানে দুঃখ ছিল, তার বিপরীত হবে আনন্দিত, অর্থাৎ অপশান ডি এর উত্তর গ্ল্যাড। পরের প্রশ্ন দেখো, বাংলা থেকে ইংরেজিতে করো পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজকে ইংরেজিতে কি বলা হয়? দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, চারটি কিন্তু একই ধরনেরই প্রায় উচ্চারণগুলি হবে, ঠিক আছে? পেঁয়াজের ইংরেজি হলো অনিয়ন। তো এখানের মধ্যে কোন বানানটা ঠিক? দেখো এখানে প্রথমের উত্তরটি হবে ONION, অনিয়ন মানে পেঁয়াজ। পরেরটা দেখো, ইংরেজি থেকে বাংলা করো, কী লেখা আছে? ক্যাটারপিলার। আচ্ছা, ক্যাটারপিলার মানে কি? এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে? দেখো প্রথমে বলেছে প্রজাপতি, তারপর শুঁয়োপোকা, মথ আর ছত্রাক। এখানে উত্তর হবে অপশান বি, ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা। আচ্ছা, পরেরটা দেখো, হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ, অর্থাৎ মহসিন চোরটিকে কি দিয়েছিল? অপশান এ ফুড মানে খাবার বা খাদ্য, অপশান বি প্রাইজ মানে উপহার, অপশান সি মানি টাকা, অপশান ডি ড্রিঙ্কস কিছু পানীয়। তাহলে এখানের মধ্যে উত্তর হবে অপশান সি মানি মানে টাকা দিয়েছিল চোরটিকে। পরেরটা দেখো, মেক দ্য সাউন্ড অফ এ হর্স, ঘোড়ার ডাককে কি বলে? চারটে অপশান আছে, দেখো হুট, হুট হচ্ছে পেঁচার ডাককে বলা হয়, তারপর আছে নেই, বোর আর ক্রো। এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি নেই, ঘোড়ার ডাককে বলা হয় নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।